দর্শক, ১৭ ফেব্রুয়ারি আপনারা জানেন যে উত্তরায় এক দম্পতির উপরে হামলা হয়েছে। পরবর্তীতে আমরা জানতে পারি তারা আসলে দম্পতি নয়, তাদের মধ্যে অন্য কোনো অনৈতিক সম্পর্ক রয়েছে। তবে সেই মেহেবুলের যিনি আসল স্ত্রী তিনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং আমার সঙ্গে আছেন মেহেবুলের শাশুড়ি এবং সৈয়দা যে শম্পা আছেন মহিবুলের স্ত্রী, তার মা। আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই যে আন্টি, আপনার মেয়ের সাথে মহিবুলের বিয়েটা আসলে শুনলাম ৮ বছর হয়েছে, তো আপনি কখনো কি ঝামেলা শুনেছেন আপনাদের এই মেয়ে আর জামাইয়ের সংসারে? এখন বাবা স্বামী স্ত্রী একটু টুকিটাকি ঝগড়া হবে, এইটা জানি যে মেয়ে মারধর করতো, তা আমরা মানায় নিছি যে বাবা ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। আর এর মধ্যে আবার আল্লাহ 2টা বাচ্চা দিল, মেয়ের 2টার চোখে মুখের দিকে তাকায় তুমি সংসার করো। এখনও আমরা চাই, আমরা কি মেয়ে বিয়ে দিছি ছাড়ানোর জন্য? আমরা চাই যে তুমি সংসার করো, 2টা বাচ্চা হয়েছে, তাদের মুখের দিকে তাকায়া। আমরা তো এটা জানিই না এই ব্যাপারে, পরকীয়ার ব্যাপারে। আমরা এই ব্যাপারে আমার মেয়ে আমাদের কোনোদিনও কিছু বলে নাই, কিন্তু মারধর করতে এইটা আমরা জানতাম। তো এখনও আমরা চাই যে আল্লাহ 2টা বাচ্চা দিছে, ওদের মুখের দিকে তাকায় ওরা সংসার করুক। তো এখন ছেলে মানুষ একটা ভুল করে ফেলছে, হয়তো তারা সংসার মিলে টিলে সংসার করুক, আবার সংসারে আসুক। কারণ সাংবাদিক আমার মেয়ের সামনে মিডিয়ায় দেখে তারা আমার মেয়েকে প্রশ্ন করতেছে, ও কি বলতেছে যে হ্যাঁ আমাকে এরকম অত্যাচার করছে। তো ও তো আমাদের কোনো দিন বলে নাই এই ব্যাপারে। তা আমিও মিডিয়াতে দেখেই আসছি আজকে যে তুই এত কথা লুকাইছিস, তুই আমাকে কোনো দিন কিছু বলস নাই। এই আর কি বলবো বাবা, আর বলার কি আছে? এখন আপনার মেয়েও শুনলাম সেও চাচ্ছে সংসার করতে, তো আপনি কি মেহেবুলের যে পরিবার আছে তাদের সঙ্গে আপনার আজকে কথা হয়েছে কিনা কোনো? না, আজকে আমার সাথে কারোরই কথা হয়নি, আমি জানি না। আমি ফেসবুকে দেখে আমি চলে আসছি, যে কি আমি মেয়েকে ফোন দিছি যে কি লুকাইতেছিস আমার থেকে। তখন বলছে যে আম্মা জানার দরকার নেই, আমার ছোট মেয়ের পরীক্ষা হচ্ছে আর আমি অসুস্থ, এই জন্য আমাকে বলছে তোমাকে জানানোর দরকার নেই। পরে আমি যখন ফেসবুকে দেখলাম, দেখে আমি এই যে চলে আসছি। মেহেবুল সাহেব যে ভর্তি আছেন হাসপাতালে, আপনাদের পরিবার থেকে বা আপনার মেয়ে কি তাকে দেখতে গিয়েছিল বা কি হয়েছিল একটু যদি জানান। আমি পরে শুনলাম আমার কাছে ফোনে যে কয় যে আমরা গতকাল সারাদিন হাসপাতালেই ছিলাম আম্মা, তোমাকে জানাই নাই, কিন্তু এখানে আমাকে পরিচয় দেয় নাই, আমার শাশুড়িও আমাকে পরিচয় দেয় নাই, আমার মেহবুলও আমাকে বলছে যে তোমরা কেন হাসপাতালে এসছো। তে আমি বললাম তো শাশুড়ি কি বললো, কয় তো আমার শাশুড়িও আমাকে মানুষ বলতেছে অমুকে আর একটা মেয়ে নাকি তাকে দেখাইতেছে সেই বউ, তে আবার কে। তখন আমার মেয়ের টনক একটু নড়ছে যে কেরে ওকে বউ পরিচয় দেয় আর আমি কেতালি। মেয়ে কান্নাকাটি করতেছে, এই আর কি। তাহলে আপনারা সব শেষ চাচ্ছেন যে মেহেবুল সুস্থ হয়ে ফিরে আসলে সে যে অপরাধটি করেছে পরকীয়ার ব্যাপারটি নিয়ে আপনারা বলছেন ক্ষমা করে দিয়ে আপনি চান যে আপনার মেয়ের সাথে যেন সে আবার পুনরায় সুন্দরভাবে সংসার করে, এটাই তো আপনারা চাচ্ছেন? জি জি জি, আমরা সেটাই চাই। আমরা তো চাই না যে আমার মেয়ের 2টা বাচ্চা ইতিম হোক, বাবার আদর না পাক। আমরা তো এটা চাই না, বাবা মা 2জনের মধ্যেই ওরা মানুষ হোক। দর্শক, আমরা কথা বলছিলাম সৈয়দা শম্পার যিনি মা আছেন এবং মেহেবুলের শাশুড়ি তার সঙ্গে। তারা পারিবারিকভাবে আসলে কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা সে ব্যাপারে যদি একটু জানতে চাই, আপনারা কোনো আইনি পদক্ষেপ নেবেন? এখন শোনেন, এদের 8 বছর ধরে আমার মেয়েকে মারধর করে আমরা সহ্য করতেছি, মেয়েকে বুঝাইতেছি যে না উনি থাকো, 2টা বাচ্চা দিছে আল্লাহ। এখন এরা যদি না চায়, এখন বাধ্য হয়ে আইনিভাবে যেতে হবে আমাদের। এখন এরা যদি চায় যে না আমরা মিটে সংসার করে খাবো বাচ্চা 2টা নিয়ে, আমাদের কোনো কিচ্ছু বলার নাই। আমরা 8 বছর ধরে সহ্য করতেছি। এখন আমার মেয়ে সংসার করুক, আমরাও তো সেটাই চাই। আর 2টা বাচ্চা, সুন্দর ফুটফুটের 2টা বাচ্চা। তো এখন যদি তারা না মানে তাহলে আইনগতভাবে যেতে হবে আমাদের, আর করণীয় কি আছে বাবা? দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে এই সাক্ষাৎকারটি।
আম আমরা চেষ্টা করব মেহেবুলের যিনি বাবা মা আছেন তাদের সাথে কথা বলার, এবং সবশেষ আসলে মেহেবুলের পরিবার যেটা বলছেন যে তারা আইনি পদক্ষেপ এই মুহূর্তে নিতে চাচ্ছেন না। তারা চাইছেন যে মেহেবুল এবং শম্পার যে পারিবারিক সম্পর্ক আছে, স্বামী-স্ত্রীর সম্পর্ক আছে এবং তাদের ২ টি কন্যা সন্তান আছে, তারা সংসার করুক। এই চাওয়াটা এখন পর্যন্ত এই শম্পাদের পরিবারের পক্ষ